তথাগত সম্যক সম্বুদ্ধ আনন্দস্থবিরকে পঞ্চ বিষয়ে শ্রেষ্ঠ বলে আখ্যা দিতেন। কালক্রমে বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করলে তখনও কিন্তু আনন্দস্থবির সখ্যপুৎগল ছিলেন। আজীবন বুদ্ধের সেবা করতে করতে শ্রোতাপত্তি লাভের পর তদুদ্ধ মার্গত্রয় লাভের জন্য প্রস্তুত ছিলেন না। বুদ্ধ মহাপরিনির্বাণ লাভের পর প্রথম সঙ্গীতে আমন্ত্রিত হলে আনন্দস্থবির চিন্তা করলেন, ধর্ম সঙ্গীতে আমাকে আমন্ত্রণ করা হয়েছে, অথচ আমি এখনো সখ্য। সঙ্গীতে আমন্ত্রিত সকল ভিক্ষুগণ অসখ্য। সেই অসখ্য ভিক্ষুগণের সহিত সেই ধর্ম সঙ্গীতে যোগদান করা আমার পক্ষে কি উচিত হবে? এভাবে চিন্তা করার পর দেবতাদের দ্বারা উৎসাহিত হয়ে বিদর্শন কর্মস্থান ভাবনায় আত্মনিয়োগ করলেন। আনন্দস্থবির সারা রাত্রি চক্রমণে বিদর্শন ভাবনা করে যখন ক্লান্ত শরীরে শোয়ার জন্য চেষ্টা করতেছেন, তখন পদদ্বয় ভূমি হতে তুলেছে, বালিশে মাথা রাখিনি। আনন্দস্থবির এমত অবস্থায় সর্ববিজ্ঞ লাভ করলেন। আনন্দস্থবির হলেন সর্ববিজ্ঞদের মধ্যে একজন।